গুড মর্নিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব আফটার অফ ডিপ্লোমা কমপ্লিটেড, মানে ডিপ্লোমা কমপ্লিট করার পর আমরা কি নিয়ে আগাবো, মানে ভবিষ্যৎটা কিভাবে আগাবো বা ভবিষ্যৎ সম্পর্কেও তো আমাদের ধারণা রাখতে হবে না। সেই সম্পর্কে আলোচনা করব আজকের টপিকে। তো তোমরা মন দিয়ে দেখবে ভিডিওটা, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই ফিল্ডে যারা আছো তারা অবশ্যই জানো যে একজন মেকানিক্যাল স্টুডেন্টের ক্ষেত্রে বা একজন একজন স্টুডেন্টের ক্ষেত্রে কি করব আমরা, করলে কি হবে, আমাদের জীবন আগাবো, মানে আমাদের ভবিষ্যৎ বলে তো একটা আছে, মানে ফিউচার বলে তো একটা আছে। আমরা প্রেজেন্টে আছি। তো কেউ ডিপ্লোমা পাস করে আছো বা ডিপ্লোমার যাদের এখন ফাইনাল ইয়ার চলছে বা ফিফথ সেমিস্টার চলছে, তাদের ক্ষেত্রে একটা মাথায় ঘুরছে যে আমরা এরপরে কি করলে আফটার গেট টু কেউ বিটেক করতে চায়, কেউ গভর্নমেন্টে জব করতে চায়, কেউ প্রাইভেট জব করতে চায়। ঠিক আছে, তো দেখো তাদের ক্ষেত্রেই আমি একটা উদ্দেশ্য, তাদের ঘরে একটাই কিছু রেফার করব বা তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে তারা ইঞ্জিনিয়ার বলা যেতে পারে, ইঞ্জিনিয়ার তারা হয়ে গেছে বা হচ্ছে বা হতে চলেছে। তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা ডিপ্লোমাটাকে ভালো করে কমপ্লিট করো। যারা সিক্স সেমিস্টার বা ফাইনাল ইয়ার আছো তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো গুরুত্বপূর্ণ, তারা আগে ডিপ্লোমাটা কমপ্লিট করুক। ঠিক আছে, কমপ্লিট করার পর যারা ফিফথ সেমিস্টার চলছে তারা বিটেকের যে সমস্ত বিটেকের যে ভর্তি হওয়ার যে প্রসেস থাকে, সেটা যে জিলেট যে এক্সামটা হয়, জিলেট যেটা এক্সাম হয়, সেই এক্সামটার জন্যে তোমরা যে কোনো একটা সংস্থা বা কোচিং নিতে পারো। বা বিটেক জিলেটের অতটা যারা ফার্স্ট ইয়ার থেকে যারা ডিপ্লোমা করে আসতো তাদের ক্ষেত্রে অতটা জিলেটের জন্যে কোনো কোচিং লাগবে না। তারা সেলফ স্টাডি করতে পারো বা কোনো কোচিং সংস্থার সাথে যুক্ত হতে পারো। তো এক নম্বর গেল। তো এটা যে মেনলি 6 মাস পর পরীক্ষাটা হয়, 6 মাস নয় 3 মাস পর হয়। তো জিলেট এক্সাম কন্ডাক্ট করা হয়। জিলেট সম্পর্কে যদি তোমরা যদি ভিডিও চাও, জিলেট সম্পর্কে যদি জানতে চাও, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে। আমি কমেন্ট করলে আমি সেইটা জিলেট সম্পর্কে তোমাদের ঘরে ধারণা দিতে পারি। এক নম্বর, জিলেটের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলো হচ্ছে ফিজিক্স লেভেলের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর একটা হচ্ছে টিপি লিটি মানে ইলেকট্রিক সাবজেক্ট থাকে, সেই ইলেকট্রিক সাবজেক্টটা মানে তার সাথে অ্যাড করা হয়েছে, মানে এই 2-3 বছর আগে এই সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। সেই সেটার ক্ষেত্রে তোমরা জিলেট দিয়ে তোমরা বিটেকটা করতে পারো গভর্নমেন্টে। ঠিক আছে, রান টু অ্যাজ পার তোমাদের মেরিট লিস্ট হবে, সেখান থেকে তোমরা গভর্নমেন্ট কলেজ বেছে নিতে পারো। তো তার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের প্রসেস থাকে, সেই প্রসেসে যেই তোমাদের ধরে করতে হবে। ঠিক আছে, তো আশা করছি দেখো এবার হচ্ছে তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পর কি করতে পারো। তো ডিপ্লোমা কমপ্লিট করার পর তো প্রথমেই দেখো হায়ার স্টাডি। তো হায়ার স্টাডির ক্ষেত্রে একটাই তোমাদের পথ খোলা আছে, তারা কি করতে পারে, বিটেক। তো এবার তোমাদের মনে কোশ্চেন থাকে যে বিটেক আমরা গভর্নমেন্টে করলে আমাদের রেফার টু অফ এনি সেক্টর অফ গভর্নমেন্ট জব অ্যান্ড এনি সেক্টর অফ প্রাইভেট। তো দেখো এইটা কিন্তু মাথা ঘামানো, যে কোনো সংস্থা থেকে তুমি করতে পারো। তুমি যদি জিলেট দিয়ে যদি গভর্নমেন্ট না পাও তো ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েও তোমরা বিটেকটা করতে পারো। 3 ইয়ার্সের করতে পারো, 3 বছরের বিটেক হয়। আর 4 বছরের ক্ষেত্রে আফটার 12 মানে যাদের সায়েন্স থাকে তারা 4 বছরের ডিগ্রিটা নেয়। আর 3 বছরের ডিগ্রির জন্য তোমরা বিটেক ডিপ্লোমা, আফটার ডিপ্লোমা মানে ডিপ্লোমা কমপ্লিট করার পর তোমরা ল্যাটারাল যে এটা থাকে, নিয়মটা থাকে, যেটা মার্ক আউট করে থাকে, মার্ক আউট আন্ডার টু মার্ক আউট, মানে মার্ক আউট এই নিয়মটা বার করেছে যে আফটার অফ মানে 3 বছরের ডিপ্লোমা যারা থাকে তাদের ঘরে ক্যান্ডিডেট আফটার সেকেন্ড ইয়ারে কিন্তু তারা যেতে পারবে। ঠিক আছে, জিলেট থ্রু মানে জিলেট এক্সাম হয়, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা আছে সেই এক্সামের থ্রু তোমরা যেতে পারো। তো হায়ার স্টাডি গেল, হায়ার স্টাডির সাথে সাথে তোমরা তোমাদের কলেজ কিন্তু একটা রেফার করে
টু ডিপ্লোমার ক্ষেত্রেও থাকে। তো কোনো কোনো কলেজে ডিপ্লোমার ক্ষেত্রে রেফার করে না, কিন্তু আমি শুনেছি, এক মিনিট, কোনো কোনো কলেজ রেফার করে, কোনো কোনো কলেজ রেফার করে না। তো তার ক্ষেত্রে কিন্তু ইন্টার্নশিপ যেটা আছে, ইন্টার্নশিপ তুমি বিভিন্ন সংস্থার সাথে ইন্টার্নশিপ করতে পারো। ডিপ্লোমার ক্ষেত্রে আমি শুনেছি 6 সেমিস্টারে ইন্টার্নশিপ করা হয় বা 4 সেমিস্টারে ইন্টার্নশিপ করানো হয়। ইন্টার্নশিপ মানে কি? ইন্টার্নশিপ মানে হচ্ছে, ধরো তুমি যেমন আইটিআই কমপ্লিট করার পর কোনো স্টুডেন্ট কি করে, অ্যাপ্রেন্টিস করতে যায়, মানে অ্যাপ্রেন্টিস করে নিয়ে সে 1 বছরের অ্যাপ্রেন্টিস ডিগ্রি নিয়ে তারপরে গভর্নমেন্ট করে, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তৈরি হয় বা প্রস্তুতি নেয়, গভর্নমেন্ট কলেজ সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয়। সেটা যে কোনো সংস্থা হতে পারে, যে কোনো সংস্থা হতে পারে, সেই সংস্থার জন্য প্রস্তুতি নেয়, তো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তো ইন্টার্নশিপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাজ পার অফ ট্রেনিং, মানে ইন্টার্নশিপ অলওয়েজ অ্যাজ পার ট্রেনিংস অ্যান্ড নলেজ টু গেট টু এনি ইন্ডাস্ট্রিয়াল লেভেল knowledge, get into the refer to experience to refer as per training, মানে একটা হচ্ছে ট্রেনিং, যে ট্রেনিংয়ের মধ্যে তুমি 6 মাস হোক, 6 মান্থ, অনলি ফর 6 মান্থসের তোমাদের হয়, বা 3 মান্থ, অনলি ফর 3 মান্থ, 6 মান্থস, মানে কোনো কোনো তো ইন্টার্নশিপ 1 সপ্তাহের মধ্যেও করানো হয়, মানে কোনো কোনো কলেজ রেফার করে যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টার্নশিপ করানো হবে। তো ইন্টার্নশিপ ক্ষেত্রে ইন্টার্নশিপ কারা কারা করতে পারবে? যারা অ্যাজ পার স্টুডেন্ট, মানে যারা ছাত্র যারা আছো, যারা স্টুডেন্ট আছো, তারাই কিন্তু ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা আছে সেটাকে ইনরোল করতে পারো, বা সেটা কলেজ থ্রু করতে পারো, বা যে কোনো কোম্পানিতে যে করতে পারো। তো তোমাদের উপর ডিপেন্ড করে। গভর্নমেন্টেরও কিছু কিছু সংস্থা আছে, সেখানেও তোমরা ইন্টার্নশিপ করতে পারো, তোমাদের কলেজ থেকে নিয়ে ইন্টার্নশিপ করানো হয়, সেটা 6 সেমিস্টার হোক বা আফটার 8 সেমিস্টার হোক। বিটেকের ক্ষেত্রে 8 সেমিস্টার করানো হয়, আর ডিপ্লোমার ক্ষেত্রে 4 সেমিস্টার, নালে 5th সেমিস্টারে ইন্টার্নশিপ করানো হয় অ্যাজ পার ইন্টার্নশিপ, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে, দেখো সেই নেক্সট যেটা আছে সেটা আমি লিখেছি, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, একটু কম। তারপরে হচ্ছে দেখো, ইন্টার্নশিপটা তোমাদের কলেজ থেকে প্রোভাইড করা হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব, ঠিক আছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব। এটা হচ্ছে আমি তোমাকে বলবো এনি সেক্টর, এনি ডিপার্টমেন্ট, এনি ব্রাঞ্চ অফ, 1 মিনিট, এনি গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত সংস্থা থাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার ক্ষেত্রে, যেমন বলতে গেলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের যেগুলো থাকে সেগুলো এরকম আমি একবার লিখেছি, তো লেখাগুলো দেখে দেখেই বলবো। তো দেখো, প্রথমে দেখো ইসরো একটা এমন সংস্থা যেখানে তোমরা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কমপ্লিট করো তো ইসরোতেও যেতে পারো। তারপরে জেল হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড। তারপরে হচ্ছে কোল ইন্ডিয়াতেও তোমরা যেতে পারো, বা কোকা কোলা যেটাকে বলে সেই কোকা কোলাতেও যেতে পারো, যেখানে সমস্ত আইস ফ্যাক্টরি বলো, ফ্যাক্টরি বলো, যেখানে আইস ফ্যাক্টরি মানে সেখানে মানে ঠান্ডা জাতীয় জিনিস যেখানে তৈরি হয়, সেখানেও তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেতে পারো। বা রেলওয়ে যে সমস্ত সংস্থা আছে, রেলের গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর স্টেশন মাস্টার, তারপরে হচ্ছে টিটি, এই সমস্তগুলো সংস্থায় তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেতে পারো। তো তার ক্ষেত্রে তারপর যে রেলওয়ে যে আরআরবি জেই, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টেও তোমরা অ্যাজ পার জেই অফ আরআরবি, ঠিক আছে, আরআরবি মানে রেলওয়ে যে সংস্থা থাকে সেখানেও তোমরা যেতে পারো, ঠিক আছে।
এবার হচ্ছে তোমাদের ওপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু সেই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আশা করছি তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা আছে সেকেন্ডটা হচ্ছে প্রাইভেট, তো জব আমি বলে দিলাম। তারপরে হচ্ছে আরও এনএইচপিসি মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কর্পোরেশনস, ঠিক আছে, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। বা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট থাকে, সেখানেও তোমরা যেতে পারো অ্যাজ পার অফ এক্সপিরিয়েন্স বাই দ্য পাওয়ার প্ল্যান্ট। তুমি এক্সপিরিয়েন্স যত বাড়াবে তখন তুমি গেট টু পাওয়ার প্ল্যান্টেও যেতে পারো। যেমন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট আছে, তারপর হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার প্ল্যান্ট আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট কিন্তু বিভিন্ন পারপাসে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের পারপাস। এখন তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকেই আমরা ভিত্তি করে এখন সমস্ত কিছু নিউক্লিয়াস গ্যাস বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সংস্থা আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেখানেও তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেতে পারো। তারপর হচ্ছে টিচিং, তোমাদের যদি তোমাদের যদি ডিপ্লোমা কমপ্লিট করে নাও, করে নেওয়ার পর একটা ট্রেনিং করতে হয়, সেটা হচ্ছে সিটিআই, ঠিক আছে, যেটাকে বলে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, ঠিক আছে। এইটাকে আমরা 1 ইয়ারের যে ট্রেনিং থাকে সেই ট্রেনিংটা কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করতে পারে, বা যারা আইটিআই করে থাকে বা বিটেক করে থাকে। কিন্তু অ্যাজ পার তোমার কিন্তু এক্সপিরিয়েন্স তুমি আগে ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি বলবো গেট টু ডিপ্লোমা আফটার এক্সপিরিয়েন্স টু সিটিআই করতে হবে তোমাকে। ডিপ্লোমার ক্ষেত্রেও সিটিআই করা যাবে। তারপর হচ্ছে পলিটেকনিক সিটিআইএস, ঠিক আছে, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। এটা ডিজিটির যারা আইটিআই করেছো তারা তো অবশ্যই ডিজিটির সাথে পরিচিত আছো। ডিজিটি থেকে নিয়ে তোমাদের ডাইরেক্ট জেনারেল ট্রেনিং মানে যিনি ট্রেনটাকে কন্ডাক্ট করেন তিনিই হচ্ছে ডিজিটি। তো তার কাছ থেকে নিয়ে মানে দিল্লি থেকে তোমাদের সার্টিফিকেট আছে। তো ডিজিটির কথাটা কিন্তু তোমাদের সাথে পরিচিত। যারা ডিপ্লোমা করো বা বিটেক করো তাদের ক্ষেত্রে একটুখানি ট্রাফট বা তাদের ক্ষেত্রে একটু অন্য লাগবে। তো তাদের ক্ষেত্রে আমি বলছি তো তোমরা অ্যাজ পার তোমরা যদি করতে চাও তো তোমরা সিটিআই করতে পারো বা টিচিং লেভেলে যেতে পারো, মানে আইটিআই কলেজে তুমি পড়াতে পারবে। মানে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে তুমি আইটিআই কলেজে কিন্তু তুমি পড়াতে পারো বা আইটিআই কলেজে যেতে পারো। তো অ্যাজ পার ইনস্ট্রাক্টর যেটা আছে বা কলেজ অ্যাজ পার ট্রেনিং ফ্যাকাল্টি হিসাবে বা টিচার হিসাবে তুমি বা আইটিআই ইনস্ট্রাক্টর কাদের বলে, যে ইনস্ট্রাক্টর বা আইটিআই ইনস্ট্রাক্টর যেমন নর্মাল স্কুল বা কলেজে আমরা টিচার বা লেকচারার বলে থাকি, কিন্তু আইটিআই কলেজে আমরা ইনস্ট্রাক্টর বলে থাকি, টিচারকে আমরা ইনস্ট্রাক্টর হিসাবে বলে থাকি, ঠিক আছে। সেই ইনস্ট্রাক্টর হতে গেলে তোমাকে 3 ইয়ার্সের ডিপ্লোমা তোমাদের অবশ্যই ম্যান্ডেটরি, বা 2 ইয়ার্সেও যদি করে থাকো সেখানেও তোমাদের ডিপ্লোমা করার পর তুমি যদি 2 ইয়ার্সে ভোগলের থ্রু তুমি যদি ডিপ্লোমা করে থাকো, করার পর তুমি যদি সিটিআই করে তারপরে 2 বছর বা 3 বছর যদি এক্সপিরিয়েন্স নিলেও তুমি সেই কলেজে আইটিআই কলেজে তুমি অ্যাজ পার্টস অফ ইনস্ট্রাক্টর হিসাবে তুমি জয়েন করতে পারো অ্যাজ এ প্রাইভেট কলেজ অ্যান্ড গভর্নমেন্ট কলেজ। তো তোমাদের ভিত্তি করে কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যান্ডেটরি। তার সাথে 1 ইয়ার্সের এখন ডিজিটি একটা গুরুত্বপূর্ণ নোটিশে বলে দেওয়া আছে যে যদি আইটিআই ইনস্ট্রাক্টর হতে চাও তো তার ক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যাজ পার এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিগ্রি, মানে তোমার ডিগ্রিটা কিন্তু তোমার ম্যান্ডেটরি সিটিআই প্লাস ডিপ্লোমা, আইটিআই প্লাস সিটিআই বা সিটিআই প্লাস বিটেক, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স অনলি ফর ডিপ্লোমা ক্যান্ডিডেটের ক্ষেত্রে 2 ইয়ার্সের লাগে, বা 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তুমি তার সাথে সিটিআই করেছো তার ক্ষেত্রেও তুমি আইটিআই কলেজে পড়াতে পারো। বা তুমি যদি আইটিআই কমপ্লিট করার পর তোমার যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে তার সাথে সিটিআই করে রেখেছো তার ক্ষেত্রেও তুমি আফটার অফ ইনস্ট্রাক্টর হতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি বিটেক করে থাকো 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, 2 ইয়ার্স বা 3 ইয়ার্স বা 5 ইয়ার্সের, তো তুমি সিটিআই করলেও তুমি আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবো, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো বা কোনো কোচিং সংস্থার সাথেও তুমি যুক্ত হতে পারো। তোমার কোনো ডিপ্লোমা কমপ্লিট করার মানেই হচ্ছে তোমার রাস্তা খোলা, ঠিক আছে। তো যাই হোক তারপর যে দেখো ম্যান্ডেটরি অফ পজিশনস অফ সেক্টর অফ দ্য রানিং দ্য জব অফ দ্য প্রপার অফ নলেজ,
এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি পজিশান, মানে যে কোনো পজিশান তুমি যদি অ্যাজ পার টিচিং লাইনে যাও সেখানেও তোমার যে এটা আছে সেই নলেজ যেটা আছে স্কিলটা আছে। তো মেনলি আমাদের ফোকাস কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রেও যদি বলো অ্যাজ পার ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস লাগে, অ্যাজ পার স্কিল, অ্যাজ পার নলেজ। নলেজটা কিসের? নলেজটা হচ্ছে মেনলি শুনে নাও, নলেজটা যেটা না লাগে সেটা হচ্ছে ইন্টারভিউ পারপাসের বলো, তুমি যদি টিচার হিসাবে যদি তুমি উপযুক্ত হও তার ক্ষেত্রে তোমাকে কিন্তু একজন ভিত্তিমূলক তোমার জ্ঞান দরকার। তুমি যে লেভেলই ডিপ্লোমা করো, মেকানিক্যাল হোক, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, যে কোনো হয়, তার ক্ষেত্রে কিন্তু প্রপারলিভাবে সেই সাবজেক্টটা বা টেকনিক্যাল সাবজেক্টটা নিয়ে নলেজ কিন্তু তোমাকে গ্যাদার করে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্কিল, মানে বিভিন্ন ধরনের কম্পিউটারের যে যদি অ্যাজ পার যদি টিচার হও, দেখা গেল তোমাকে যদি তোমার যে প্রিন্সিপাল যিনি থাকেন আইটিআই কলেজে, তো তিনি কি বললেন যে এই নোটিশ, এই যে ইমেলের মাধ্যমে বলো বা সমস্ত কিছু যে ডকুমেন্ট ভেরিফিকেশান বলো, এই সমস্তগুলো আইটিআই যখন পরীক্ষা হয় সিবিটি টেস্ট, তো তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে গভর্নমেন্ট যে টিচার থাকে বা প্রিন্সিপাল থাকে তিনি কি করেন, সমস্ত যে আইটিআই ইনস্ট্রাক্টর থাকে বা যে কলেজের যে ভাইস প্রিন্সিপাল বা রুমের যে যে সমস্ত অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার থাকে, সেখানে যখন একটা নোটিশ বা তোমার সমস্ত কিছু সংস্থা যদি থাকে, সমস্ত কম্পিউটার রিলেটেড যদি ফিল্ডে যদি তোমাকে কাজ করতে বলা হয়, তো সেখানেও কিন্তু স্কিল দরকার। সেখানে সে অ্যাজ পার ম্যান্ডেটরি অফ কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের রাখতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমার টেকনিক্যাল সাবজেক্ট, আর হচ্ছে প্র্যাকটিক্যাল। 3টে জিনিস কিন্তু আইটিআই ইনস্ট্রাক্টর হতে গেলে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাজ পার কম্পিউটার তোমাকে জানতে হবে, কম্পিউটারের বেসিক ইনফরমেশানগুলো জানতে হবে। আর 2 নম্বর হচ্ছে অ্যাজ পার সব ম্যান্ডেটরি অফ প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল যে কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করো তার ক্ষেত্রে কিন্তু তোমার লেদ মেশিন সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে মিলিং মেশিন সম্পর্কে জানতে হবে, ড্রিলিং মেশিন সম্পর্কে সমস্ত মেশিন সমস্ত তার মেকানিজম সমস্ত কিন্তু অ্যাজ পার সব একজন আইটি ইনস্ট্রাক্টরকে জানতে হবে, ঠিক আছে। সেটা আইটি ইনস্ট্রাক্টর সে বেসিক্স অফ প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ ক্যালকুলেশনস অ্যান্ড থিওরি পার ম্যান্ডেটরি। তো তার ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি অফ প্র্যাকটিক্যাল, ম্যান্ডেটরি অফ স্কিলস অ্যান্ড নলেজ, মানে ম্যান্ডেটরি অফ স্কিল মানে কম্পিউটার স্কিল জানতে হবে, কম্পিউটারে চালানো, কম্পিউটার সমস্ত কিছু কাজকর্ম কিন্তু তাকে একজন আইটি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। সেটা কম্পিউটার ফিল্ডে বেসিক স্কিল যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, আমি বলে দিলাম যে আইটি ইনস্ট্রাক্টর হতে গেলে এই সিটিআই সম্পর্কে আমি কিন্তু বলে রেখেছি। আমার চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে তুমি দেখতে পাবে আইটিআই ইনস্ট্রাক্টর কীভাবে আইটিআই যে সিটিআই ট্রেনিংটা হয়, সেই সিটিআই ট্রেনিং করতে গেলে কি কি পদ্ধতি বা প্রসেসে দিয়ে আমাদের ঘরে যেতে হবে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে গভর্নমেন্টের জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। গভর্নমেন্টের যে জব, ধরো তুমি আফটার অফ ডিপ্লোমা কমপ্লিট করার সাথে সাথে যদি তুমি এক্সপিরিয়েন্স জবও করো, তার সাথে কিন্তু তুমি গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য প্রস্তুতি নিতে পারো বা কোচিং সংস্থার সাথে যুক্ত হতে পারো। সেই কোচিং সংস্থার সাথে যে প্রপার টেকনিক্যাল নন টেকনিক্যাল নলেজ নিতে পারো, জিকে, তারপরে হচ্ছে রিজনিংস, তারপরে হচ্ছে আরও সমস্তগুলো তোমরা করতে পারো। তো আশা করছি তোমরা ডিপ্লোমা কমপ্লিট করার পর তোমাদের চিন্তা ধারণা তো আর থাকবে না। আর তোমাদের যদি চিন্তা ধারণা যদি থাকে বা এর পরবর্তীতে কি করবে, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো এরপরে তুমি ডিপ্লোমা করার পর কি বিটেক করবে 3 ইয়ার্সের, না তুমি জব করবে, সেই রেফার টু নলেজ অনলি পারসনস টু কন্ট্যাক্ট মি, ওকে। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি তোমাদের বারে এমন একটা প্রসেস বা একটা পদ্ধতি বলে দিতে পারি, যে পদ্ধতির মধ্যে তোমরা আগামী প্রজন্ম যারা আসছো বা যাদের একটা ইচ্ছা আছে যে ভালো স্বপ্ন বা রঙিন স্বপ্নর মধ্যে দিয়ে আমাদের একটা ভবিষ্যৎকে একটা উজ্জ্বল উন্নতির দিকে নিয়ে যাব বা গৌরব
পৃথিবী বা গৌরব পৃথিবী বা আমরা আগামী প্রজন্মের ইতিহাস গড়বো, তো তার ক্ষেত্রে আমি বলবো তো তোমরা ডিপ্লোমা করার পর বিটেকও করতে পারো। বিটেকের সাথে তোমাদের ইন্টার্নশিপ করানো হয়, ইন্টার্নশিপের সাথেও তোমরা সেই প্রোগ্রামে ইনরোল করতে পারো। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।